ভূ রাজনীতিতে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে পরমাণু বোমার গুরুত্ব কতখানি তা সবারই কম বেশি জানা। পরমাণু বোমা আছে বলে অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির দেশ উত্তর কোরিয়াকে সমীহ করতে হয় অপেক্ষাকৃত সবল অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার। আবার শুধু পরমাণু বোমার কারণেই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারতকেও বুঝে শুনে কথা বলতে হয় ভঙ্গুর অর্থনীতির দেশ পাকিস্তানের সঙ্গে। একই কারণে মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসেবে ইসরায়েলকে দেখা হয় ভিন্ন দৃষ্টিতে। তাই ইসরায়েলকে টেক্কা দিতে একই পথে হাঁটার চেষ্টা করছে ইরান। দীর্ঘদিন ধরেই ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে। এখন প্রশ্ন উঠেছে, ইরানের দীর্ঘদিনের পরমাণু কর্মসূচি তাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কি আছে তাদের এই কর্মসূচিতে? এসব জানতেই আমাদের আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইরানের পরমাণু কর্মসূচি শুরু হয় 1950-এর দশকে। 1957 সালের 5 মার্চ এই কর্মসূচির অংশ হিসেবে ওয়াশিংটন ও তেহরান বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সই করে। চুক্তি অনুসারে ইরানকে কারিগরি সহায়তা ও পরিশোধিত ইউরেনিয়াম সরবরাহ করে যুক্তরাষ্ট্র। এরপর 1959 সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘনিষ্ঠ মিত্র ইরানের শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি তেহরান পরমাণু প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। 1967 সালে যুক্তরাষ্ট্র তেহরান পরমাণু কেন্দ্রে প্রথম গবেষণা রিঅ্যাক্টর পাঠায়। 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সেই রিঅ্যাক্টরটি এখনও কার্যকর। 1968 সালের 1 জুলাই ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করে। 1970 সালের ফেব্রুয়ারিতে দেশটির পার্লামেন্ট চুক্তিটির অনুমোদন দেয়। এর অধীনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আন্তর্জাতিক অঙ্গনে বৈধতা পায়। 1974 সালের 15ই মে ইরান জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির সঙ্গে পরমাণু নিরাপত্তা চুক্তি করে। সেই চুক্তির মাধ্যমে আইএইএ ইরানের কেন্দ্রগুলোর শান্তিপূর্ণ কাজে পরমাণু গবেষণা করছে কিনা তা পরিদর্শনের অনুমতি পায়। ইরানের পরমাণু গবেষণায় অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশের গোয়েন্দা সংস্থাগুলো সব সময় অতিরঞ্জিত তথ্য দিয়েছে বলে মন্তব্য করা হয়েছে আটলান্টিক কাউন্সিলের এক প্রতিবেদনে। 1984 সালে সিআইএ পূর্বাভাস দিয়ে বলেছিল ইরান পরমাণু বোমা বানানোর দ্বারপ্রান্তে। তবে সেই সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল জানায় পরমাণু বোমা বানাতে ইরানের আরও কয়েক বছর, এমনকি 1 দশকও লেগে যেতে পারে। বাস্তবতা হচ্ছে 2024 সালে এসেও ইরান পরমাণু বোমা তৈরি করতে পারেনি। গত বছরের 1 অক্টোবর জেরুজালেম পোস্ট জানায় ইরান 2 সপ্তাহের কম সময়ের মধ্যে পরমাণু বোমা বানানোর উপযোগী উপাদান উৎপাদন করতে সক্ষম। আবার একই প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করে ইরান এই সময়ে পরমাণু বোমা বানানোর পথে হাঁটছে না। ইরানের পরমাণু বোমাকে ইসরায়েল বিশ্ববাসীর জন্য হুমকি মনে করলেও যুক্তরাষ্ট্র মনে করে এক্ষেত্রে চীন ও রাশিয়া বড় হুমকি। আইএইএর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির অভিযোগ, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের যতটা সহযোগিতা করা প্রয়োজন তা তারা করছে না। গত 22 এপ্রিল জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে বলেন, একটি দেশ বোমা বানানোর সমপরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করলেই যে সেই দেশ বোমা বানিয়ে ফেলল, বিষয়টি এত সহজ নয়। বোমা বানানোর জন্য আরও অনেক উপকরণের প্রয়োজন। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএর তথ্য মতে 2003 সালের 22 ফেব্রুয়ারি আইএইএর তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ আল বারাদি ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির ও দেশটির পরমাণু কর্মসূচির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে তেহরানে যান। সেখান থেকে ফিরে এসে পরের মাসে তিনি সংস্থাটির গভর্নর বৈঠকে বিষয়টি তুলে ধরেন। এরপর ধীরে ধীরে ইরানের পরমাণু কর্মসূচিতে যুক্ত হয়ে পড়ে বিশ্বের শক্তিধর দেশগুলো। দীর্ঘ আলোচনার পর অবশেষে 2015 সালে ইউরোপীয় ইউনিয়ন, 5 বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়। চুক্তি অনুসারে ইরান পরমাণু সমৃদ্ধকরণ, গবেষণা ও উন্নয়ন আগামী 15 বছরের জন্য সীমিত করবে। এছাড়া আগামী 25 বছর ইরানের পরমাণু কর্মসূচি আইএইএর নিবিড় পর্যবেক্ষণে থাকবে। বিনিময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের অস্ত্র নিষেধাজ্ঞা 5 বছর ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিষেধাজ্ঞা 8 বছরের জন্য শিথিল করা হবে। পরে 2018 সালের 8 মে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নিলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারও বৈশ্বিক সংকট শুরু হয়। এখন সংকট এতটাই বেড়েছে যে আশঙ্কা হচ্ছে যে কোনো সময় ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোয় হামলা হতে পারে। এজন্য সন্দেহের আঙুল মূলত ইসরায়েলের দিকে।
একথা অস্বীকার করার উপায় নেই। পরমাণু শক্তির সুফল মানব জাতিকে একদিকে যেমন সভ্যতার শিখরে তুলে আনতে পারে, অন্যদিকে এর অপব্যবহার মুহূর্তেই পৃথিবীকে বানিয়ে দিতে পারে মৃত গ্রহে। পরমাণু বোমার ধ্বংসলীলা দেখে মানুষ এক নতুন পৃথিবী গড়ার দিকে মনোযোগ দেবে, এমনটি আশা করা হলেও ঘটছে বিপরীত ঘটনা। নিজেদের জাতিগত আভিজাত্য তুলে ধরতে শক্তিশালী ও সক্ষম দেশগুলো পরমাণু বোমার অধিকারী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, বাহ্যিক চাপে আমরা গর্তে ঢুকে যাব না। পরমাণু গবেষণায় দেশটির অগ্রগতি সম্পর্কে তিনি জানান, 2023 সালে ইরান মেডিকেল ও রেডিও ফার্মাসিউটিক্যাল খাতে 15টি নতুন সাফল্য পেয়েছে। তার দাবি, দেশটি রেডিও ফার্মাসিউটিক্যাল খাতে আলফা রশ্মি ব্যবহার নিয়ে আলোচনাকে অগ্রাধিকার দিচ্ছে। সারা বিশ্বে ইরান এই প্রথম এমন মাইলফলক সৃষ্টি করেছে। এত সাফল্যের পরও পরমাণু গবেষণার জন্য বেশ মূল্য দিতে হচ্ছে ইরানকে। 2007 সালের পর থেকে ইরানের অন্তত 6 শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য তেহরান বরাবর তেল আবিব ও ওয়াশিংটনকে দায়ী করে আসলেও তারা তা স্বীকার বা অস্বীকার করেনি। শুধু পরমাণু বিজ্ঞানীই নয়, দেশটির পরমাণু কেন্দ্রগুলোতেও নানান সময়ে নাশকতামূলক হামলা হয়েছে। 2010 সালের পর থেকে 2023 সালের মধ্যে ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে লক্ষ্য করে অন্তত 2 ডজন হামলা হয়েছে। আছে সাইবার অ্যাটাকও।